বাংলাদেশ বনাম ভারত, দুই দেশের মধ্যে যে কোনো ম্যাচই যেন একটা আলাদা উত্তেজনা। প্রতিবেশী দুই দেশের লড়াই মানে গ্যালারি ভরা আবেগ, মাঠ ভরা হিসেব নিকেশ। সামনে এই বড় ম্যাচে কে এগিয়ে, কার সম্ভাবনা বেশি, চলুন একটু দ্রুত বিশ্লেষণ করে নিই। প্রথমেই বলা যাক ভারতকে নিয়ে। গত কয়েক বছরে ভারতীয় ফুটবল দলে বড় পরিবর্তন এসেছে। সুনীল ছেত্রী অবসর নেওয়ার পর নতুন স্ট্রাইকাররা স্থায়ী ছাপ রাখতে মরিয়া। দলে আসে দ্রুতগতির উইঙ্গাররা, মিডফিল্ডে আছে অভিজ্ঞ কয়েকজন খেলোয়াড়। বিশেষ করে ভারতের ডিফেন্স এখন বেশ গুছালো, কম ভুল করে পজিশন ধরে খেলে। ভারত বল দখলে রাখতে পারে ভালো, ধীরগতির পজিশনাল ফুটবল খেলতে পছন্দ করে, সুযোগ পেলে হঠাৎই কাউন্টার আক্রমণে বিপদ তৈরি করতে পারে। এবার আসা যাক বাংলাদেশের কথায়। জামাল ভুঁইয়া, হামজা চৌধুরী, সমিত সুমদের মতো অভিজ্ঞদের সঙ্গে উঠে এসেছে কয়েকজন তরুণ খেলোয়াড়। বাংলাদেশের বড় শক্তি হলো এই প্রেস এবং ফাইটিং স্পিরিট। ম্যাচে যত কঠিনই হোক, শেষ পর্যন্ত লড়ে যাওয়ার প্রবণতা। বাংলাদেশের উইং এবং ডিফেন্স এখন আগের চেয়ে অনেক বেশি সংগঠিত, তবে গোল করার জায়গায় আরও ধারালো হতে হবে। দুই দলের শক্তি দুর্বলতা মিলিয়ে বলা যায় ভারত সামান্য এগিয়ে অভিজ্ঞতা এবং স্কোয়াডে, বাংলাদেশ এগিয়ে লড়াকু স্পিরিট ও দ্রুতগতি খেলায়। এই ম্যাচে প্রথম গোলটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ হবে। যে দল এগিয়ে যাবে ম্যাচের নিয়ন্ত্রণও তার দিকেই যাবে। বাংলাদেশ যদি প্রথম 20 মিনিটের ডিফেন্স শক্ত রেখে খেলতে পারে, তাহলে ম্যাচ ঘুরে দেওয়ার সম্ভাবনা অনেক বেশি। এবার দেখা যাক ম্যাচটি কোথায় লাইভে দেখা যাবে। টিভিতে টি স্পোর্টস চ্যানেলে লাইভ দেখানো হবে খেলাটি। এছাড়া মোবাইলে টি স্পোর্টস অ্যাপ, টফি অ্যাপ, এ দুটো অ্যাপেই ম্যাচটি একদম লাইভ দেখতে পারবেন। ফেসবুকে গিয়ে শুধু সার্চ দিন বাংলাদেশ বনাম ইন্ডিয়া লাইভ অথবা টি স্পোর্টস লাইভ, তাহলেই সহজেই লাইভ স্ট্রিম পেয়ে যাবেন।